হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কম্পিউটার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সহজ কিন্তু কার্যকর টিপস এবং ট্রিক। এই টিপসগুলো বিশেষ করে তাদের জন্য খুব উপকারী যারা ডিপ্লোমা ইন কম্পিউটার করেছেন, অফিসে নিয়মিত কম্পিউটার ব্যবহার করেন অথবা নিজের ব্যক্তিগত কাজের জন্য কম্পিউটার নিয়ে কাজ করেন। আপনারা কি জানেন কম্পিউটারকে কিভাবে অপটিমাইজ করে তার পারফরমেন্স বাড়ানো যায়? কোন শর্টকাট কি কাজে লাগে? কিভাবে প্রয়োজনীয় সেটিংস ঠিক রেখে সিস্টেমকে সুরক্ষিত রাখা যায়? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে তাই দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার এই সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবে। আপনাদের সাপোর্টই আমার কাজের প্রেরণা। আমি এখানে শুধু আমার নিজের জানা শেয়ার করি না, বরং আপনাদের জন্য নতুন নতুন সহজ ও প্রয়োজনীয় কম্পিউটার ট্রিক্স নিয়ে চলে আসি, যেগুলো আপনাকে আপনার কাজে লাগিয়ে নিজের সময় বাঁচাতে পারবে। তো শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, উইন্ডোজ শর্টকাট ব্যবহার করার সহজ উপায়। প্রথমে জানবো উইন্ডোজ শর্টকাট সম্পর্কে। ছোট ছোট শর্টকাটগুলো ব্যবহার করলে আমরা কাজ অনেক দ্রুত করতে পারি। যেমন আমি এখানে দেখুন আমরা একটা ওয়ার্ড ফাইল আমি এখানে করে রেখেছি। এই ফাইলটার জন্য আমি কিছুটা কপি করব। তো কপি করার জন্য আমি এটা সিলেক্ট করে নেবো, যতটুকু অংশ আমি কপি করতে চাইছি। তারপর আমি কি করব, কিবোর্ড থেকে Ctrl+C বাটন চেপে দেবো। তাহলে কি হবে, এটা আমার কপি হয়ে যাবে। যতটুকু অংশ আমি সিলেক্ট করেছি সেইটুকু অংশ আমার কিন্তু কপি হয়ে যাবে। এরপরে এই অংশটা আপনাকে কোথাও আমি ধরুন পেস্ট করব, মানে অর্থাৎ আমি কোথাও দেবো পেস্ট করব, তো সেভ করতে চাইছি আমি। তো এখানে ধরুন আমি একটা নতুন সিট নিয়ে নিলাম। এখানে আমি ওই যেটা কপি করেছি ওটা আমি পেস্ট করতে চাই। তো তার জন্য আমি মাউস ছাড়াই আমি সরাসরি যদি শর্টকাট পদ্ধতিতে আমি পেস্ট করতে চাই, তাহলে আমাকে কন্ট্রোল চেপে রেখে ভি দিতে হবে। তাহলে কিন্তু আমার এটা সুন্দরভাবে এখানে পেস্ট হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আমরা শর্টকাট কি অবলম্বন করে আমরা কিন্তু সহজেই এটা কপি পেস্ট করে নিতে পারবেন। এরপর বন্ধুরা আমরা দেখাবো, ধরুন আপনি কোনো একটা ফোল্ডারে প্রবেশ করলেন, কোনো একটা ফোল্ডারে গেলেন, এরপর আপনাকে সরাসরি ডেস্কটপে যেতে হলে আপনারা কি করেন, আপনারা এখানে মিনিমাইজ করে দেন, সরাসরি আপনারা কিন্তু ডেস্কটপে চলে আসেন। আমি যদি বলি আপনার মাউস ছাড়াই সরাসরি শর্টকাট কি দিয়ে আপনারা কিন্তু সরাসরি আপনাকে ডেস্কটপে আসতে পারবেন। তার জন্য আপনারা কি করবেন, সেম মাউসে চলে গেলাম, এখানে একটা ফোল্ডার আসলো, আমি সরাসরি ধরুন ডেস্কটপে যেতে চাইলে কি করবেন, উইন্ডোজ টিপবেন। আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ কিটা টিপবেন, উইন্ডোজ টিপে ডি বাটনটা প্রেস করে দেবেন। তাহলে কিন্তু সরাসরি আপনারা চলে যাবেন। দেখলেন খুব সুন্দরভাবে আমি কিন্তু সরাসরি ডেস্কটপে চলে এলাম। এরপর বন্ধুরা হার্ড ডিস্ক ক্লিন করার পদ্ধতি আমরা দেখাবো। তো কম্পিউটার যখন অপ্রয়োজনীয় ফাইল জমে যায় তখন কিন্তু সিস্টেম ধীরগতি হয়ে যায়। তাই ডিস্ক ক্লিন আপ ও অপটিমাইজ কিন্তু করা আমাদের খুবই দরকার। তো এটা করতে হলে বন্ধুরা স্টার্ট মেনুতে চলে যাবেন। স্টার্ট মেনুতে যাওয়ার পরে ওখানে লিখবেন ডিস্ক ক্লিন আপ, এই লেখাটাই আমরা ক্লিক করে নেবেন। এখানে দেখবেন আপনাদের কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে সেগুলো আপনারা কিন্তু সিডি করে আপনাদের যা যেরকম ড্রাইভ আছে নাম দেওয়া আছে সেগুলো আপনারা কিন্তু এক এক করে চুজ করে আপনাদের কিন্তু ওটা ডিস্ক ক্লিন আপ মাঝে মধ্যে করে রাখতে হবে। তাহলে কিন্তু আপনার কম্পিউটারের পারফরমেন্স অনেক ভালো দেবে। তো আমি একটা আপনাদের করে দেখাচ্ছি, আমার সিটাই করে দেখাচ্ছি। ওকে ক্লিক কিন্তু টোটাল যে জাঙ্ক ফাইলগুলো আছে, অর্থাৎ যে ফাইলগুলো আছে আপনার, যে ফাইলগুলো আমার অপ্রয়োজনীয় ফাইল, সেগুলো আমি কিন্তু এখান থেকে ক্লিন করে দেবো। তো আপনাদের দেখবেন এখানে অনেকের মানে টিক না থাকতে পারে, আপনারা কিন্তু প্রত্যেকটা টিক বক্সে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে ওকে বাটনটা চেপে দেবেন। এখানে দেখুন দেখাচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল। আপনি দেখে নেবেন যে আপনার এখানে সমস্ত ফাইল টিক দেওয়া আছে কিনা, দেন এখানে ডিলিট ফাইল করে দেবেন। তবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা, এই অংশটা দেখবেন এই যে ডাউনলোড প্রোগ্রাম ফাইলস, এখানে দেখবেন যখন আমাদের এখানে দেখুন 0 বাইট দেখাচ্ছে, এখানে যদি আপনাদের কোনো বাইটস অর্থাৎ কোনো এমবি বা কোনো জিবি দেখায়, অবশ্যই কিন্তু সেই ফাইলটা কিন্তু ডিলিট করবেন না, এটা কিন্তু অ্যাভয়েড করে যাবেন। এখান থেকে এরকম আনটিক করে দেবেন। যদি আপনাদের এরকম আমার মতো 0 বাইটস দেখায়, তাহলে কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই, টিক দিয়ে কিন্তু ডিলিট করে দিতে ডিলিট করে দিতে পারেন। তো এটা কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা। তো আমি এখানে ওকে দিলাম, আমি ডিলিট ফাইল করে দিলাম। আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্লিনিং আপ ড্রাইভ সি কিন্তু শুরু হয়ে গেল। এবার আমরা কিন্তু প্রসেসিং হচ্ছে। তো কিছুক্ষণ সময় তো অবশ্যই লাগবে এটা প্রসেস কমপ্লিট হতে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার হয়ে গেল। তো এরপর আমরা দেখাবো ড্রাইভ কীভাবে অপটিমাইজ করতে হয়। তো আপনি সার্চ বক্সে চলে যাবেন, এখানে লিখবেন অপটিমাইজ ড্রাইভ, অর্থাৎ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু অপটিমাইজ যা যা ড্রাইভ আছে সেগুলো কিন্তু শো করছে।
এরপর আপনারা এক এক করে সবগুলোকে অপটিমাইজ করে নেবেন এবং পিসির যে পারফরমেন্স সেটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। তো প্রথমে আমরা অপটিমাইজ করার জন্য এখানে সিডাইভে ক্লিক করলাম, অপটিমাইজে ক্লিক করলাম। দেখুন কিন্তু এখানে ট্রিম হচ্ছে, অর্থাৎ দেখুন ওকে এখানে কিন্তু আবার হয়ে গেল। এবার ডিটা আপনি চেপে ধরবেন এবং অপটিমাইজ করবেন, এই কিন্তু অ্যানালাইজ হচ্ছে, হয়ে গেল। এরকম করে করে প্রত্যেকটা ড্রাইভ কিন্তু অপটিমাইজ করে নেবেন, এতে করে আপনার পিসির যে পারফরমেন্স বা পিসির যে ক্ষমতা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে কমপ্লিট করে নেবেন, করে নেওয়ার পর খরচ করে দেবেন, তাহলে কিন্তু আপনার ওটা পুরো কমপ্লিট হয়ে গেল। আমরা দ্বিতীয় স্টেপ দেখে নিলাম, এবার আমরা তৃতীয় স্টেপে যাব। অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করার আমরা সহজ ট্রিক্সগুলো কম্পিউটারের স্পেস ফ্রি করতে আমরা নিয়মিত কিন্তু অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে পারি বা উচিত আমাদের। তো তার জন্য আমরা আমাদের স্টার্ট মেনুতে যাব, এখান থেকে আমরা করব উইন্ডোজ আর, এখানে যাওয়ার পরে আমরা রান বক্স ওপেন করব। রান বক্স ওপেন হয়ে গেছে আমাদের। এখানে আমরা লিখব টেম্প, এখানে লিখব পার্সেন্টেজ দিয়ে টেম্প। এই যে দেখুন টেম্প আমার লেখা আছে, টেম্প লিখে দিলাম, আপনারা লিখে দেবেন পার্সেন্টেজ দিয়ে টেম্প দিয়ে ওকে করে দিলাম। ওকে করার পর এইখানে দেখুন অনেকগুলো ফাইল টেম্প ফাইল আপনাদের থাকবে, সেগুলো আপনারা কন্ট্রোল এ করে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। তাহলে আপনাদের টেম্প ফাইলগুলো যেগুলো আছে ওগুলো ডিলিট করে রাখবেন, এতে করে আপনাদের কম্পিউটারের যে পারফরমেন্স আছে সেটা কিন্তু অনেকাংশেই বেড়ে গেল। আমরা 5 নম্বর দেখব স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং নেওয়ার উপায়। তো স্ক্রিনশট নিতে হলে অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে স্ক্রিনশট নিতে পারেন, খুব সহজে, একদম শর্টকাট কি অবলম্বন করে। তো উইন্ডোজ শিফট আর এস প্রেস করতে হবে। তো উইন্ডোজ শিফট আর এস ধরে রাখবেন একসাথে, তাহলে কিন্তু আপনি একটা সুন্দর স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন। এখান থেকে দেখুন এইভাবে কিন্তু একটা স্ক্রিনশট নিতে পারবেন। দেখুন আমার কিন্তু আমি এই স্ক্রিনশটটা আপনি এভাবে সহজে কিন্তু খুব সহজে নিতে পারবেন। আর যদি আপনি রিপোর্ট শুরু করতে চান তাহলে উইন্ডোজ প্লাস জি প্রেস করে আপনি এক্সবক্স গেম বার ওপেন করে স্ক্রিন রেকর্ডিংটাও কিন্তু শুরু করতে অবশ্যই পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ কিছু কম্পিউটার টিপস ও ট্রিক্স। আপনারা যদি মনে করেন ভিডিওটা কাজে লেগেছে তবে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কোন টিপসটা আপনার সবচেয়ে বেশি কাজে এসেছে। পরবর্তী ভিডিওতে আমরা আরও স্পেশাল ট্রিক্স নিয়ে আসবো। ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন এবং লাইক করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। কমেন্ট বক্সে জানাবেন কোন পার্টটা আপনার ভালো লাগলো ভিডিওর। তো আজকের ভিডিওটা আমরা এই নিয়ে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা অ্যাক্টিভ থাকবেন।